আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমাদের মাতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু। আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি আমি আবার ইউটিউবে দিয়েছিলাম। রুহানি শক্তি এবং যে কোনো আউলিয়া গৌস কুতুব আবদাল ফকির পীর মুর্শিদের সাথে রুহানিভাবে সাক্ষাৎ লাভ করা, রুহানিভাবে দর্শন লাভ করা। যে কোনো পীরের দরগায় গিয়ে এই সাধনা করবেন, ওই পীরের সাথে আপনি রুহানিভাবে সাক্ষাৎ করতে পারবেন, কথা বলতে পারবেন। ওনার কাছ থেকে এলমে রাদুনি মারিফতের শিক্ষা জ্ঞান লাভ করতে পারবেন। এলমে রাদুনি এবং মারিফতের শিক্ষা জ্ঞান লাভ করতে চাইলে আপনারা আমার আজকের এই ভিডিওটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন, কোন ধরনের বিদ্যা টুটকা তন্ত্র মন্ত্র প্রয়োজন, সেই বিদ্যাগুলো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর যে কোনো সমস্যা সমাধান নিতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডাইরেক্ট সরাসরি ফোন নাম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যাদের বিয়ে শাদী হচ্ছে না, যাদের ছেলেমেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে গেছে, তারা এইসব বিষয়ের জন্য যোগাযোগ করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ওই মিলের জন্য যোগাযোগ করতে পারেন। ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, ছেলে মেয়েকে বাধ্য করার জন্য। যারা বিদেশ সফর করে বিদেশ যাইতে পারতেছে না, তাদের যে সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের জন্য কফিলের কাছ থেকে আকামা পাচ্ছে না, এই আকামার সমস্যা সমাধানের জন্য, বেতন পাইতেছে না, বেতনের সমস্যা সমাধানের জন্য, নাগরিকতা কার্ড পাইতেছে না, সেই কার্ডের জন্য, বিদেশ সফররত অবস্থায় পেট ব্যথা, পিঠ ব্যথা, শরীর ব্যথা, বিভিন্ন ব্যথায় জর্জরিত থাকে, বিভিন্ন রোগে জর্জরিত থাকে, যেটা ডাক্তারি কোনো সমস্যা না, সেই সমস্যা থাকলে যোগাযোগ করতে পারেন। বিদেশের মাটিতে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য লস খাচ্ছেন, উন্নতি হচ্ছে না, শুধু মায়ের খাচ্ছেন, লস হচ্ছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধানের জন্য। আমাদের দেশে যাহারা আছে, জায়গা জমি নিয়ে বহু মানুষের ঝামেলা আছে। নিজের জায়গা দখল করে রেখেছে আরেকজনে, সঠিক কাগজপত্র নাই তার কাছে, তাহলে ওই জায়গা জমি নিজের আয়ত্ত অধীন করার, নিজের দখলে আনার জন্য, সেই সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। এবং শত্রুকে দমন করার জন্য, শত্রুকে শাস্তি প্রদান করার জন্য, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য, শত্রুকে বরবাদ করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য তেলিসমাতি কলন্দরিয়া তুদবির দ্বারা, তেলিসমাতি মৌলা আলী কলন্দরিয়া তুদবির দ্বারা, ওয়াহিদানিয়া তুদবির দ্বারা, ওয়াহিদানিয়া তরিকার তুদবির দ্বারা, মুজাদ্দিয়া নকশবন্দিয়া তরিকার তুদবির দ্বারা শত্রুকে নিপাত করা, ধ্বংস করা, বরবাদ করা, শত্রু দমন করার শক্তিশালী বিদ্যা মাধ্যমে সেই শত্রুকে শাস্তি প্রদান করা হয়। শত্রু যত বড় শক্তিশালী হোক, শত্রুকে আপনি ইনশাল্লাহ সমাধান নিতে পারবেন শত্রুর বিষয়। এটা আমি একটি ইঙ্গিতপূর্ণ কথা বললাম। পৃথিবীতে আপনার শত্রু যত শক্তিশালী হোক, যত কবিরাজের কাছে যাক, যত ফকিরের সাথে চলাফেরা থাকুক, যত তান্ত্রিকের সাথে তার বন্ধুত্ব থাকুক, আপনি চাইছেন শত্রুকে শাস্তি দিতেন, বরবাদ করতেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে দেখেন, 100 থেকে 100% সেই শত্রু নিদান হবে। এতটুকু একটা কথা বলতে পারি, বিচ্ছেদের বিষয় এবং শত্রুকে বরবাদ করা, নৃশংস করা, শত্রু দমন করা, ওই ক্ষেত্রে, এবং জিন ও জাদুটুনা বান কাটার ক্ষেত্রে, এই বিষয়। তারপর একটা হইল স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার আমার ইনশাল্লাহ আমি অ্যাপ্লাই করতে পারবো। এই কাজগুলো আমার হাতে দ্রুত 100 থেকে 100% সাকসেসফুল হয়। এটার বিষয়টা আমি উল্লেখ করে দিলাম। শত্রুকে নিপাত করা, শত্রুকে ধ্বংস করা, শত্রুকে বরবাদ করা এবং দূর থেকে বিচ্ছেদ করা এবং দুই ব্যক্তির মধ্যে আলাদা করার জন্য, এবং বশীকরণের, স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ, ছেলে মেয়েকে বাধ্যকরণের জন্য এই কাজগুলো আমার হাত দ্বারা খুবই শক্তিশালীভাবে কাজ হয়। ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন। এবং
আপনারা পারিবারিক সমস্যার সমাধান জন্য ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা, প্যারালাইসিসের রোগীর ক্ষেত্রে হলে, পাগল রোগীর ক্ষেত্রে হইলে, গ্যাস রোগ হইলে, তারপরে লিভার জন্ডিস হলে, জ্বর হলে, পুরাতন জ্বর হলে, গ্যাস্ট্রিকের সমস্যা হলে আপনি যোগাযোগ করতে পারেন। যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, এবার শরীরে পানি উলাইছে এই রোগের ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন। গ্যাস রোগ হলে যোগাযোগ করতে পারেন। বিষ ব্যথার ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। জাদুটোনা জিন ও পরীতি আক্রমণ থেকে বাঁচার জন্য, রক্ষার জন্য সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। তো অনেক কিছুই বললাম আপনাদের মাঝে। আজকে যে বিদ্যাটি নিয়ে এসেছি, এটি পৃথিবীর যে কোনো অলিয়া উলিয়ার সাথে আপনি রুহানিভাবে সাক্ষাৎ করতে পারবেন। ওনার কাছ থেকে আপনি এলেম শিক্ষা নিতে পারবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের জ্ঞান লাভ করতে পারবেন। তো আপনি যদি আপনার বাড়ির কাছে কোনো মাজার থাকে, আমার এই বিদ্যাটি নিয়ে আপনি কাজ করতে পারেন, আমল করতে পারেন, সাধনা করতে পারেন। এই অলির দরবারে সন্ধ্যার পর আপনি পাক পবিত্র হয়ে 2টি প্রদীপ জ্বালাবেন, 5টি ধূপকাঠি জ্বালাবেন, গায়ে আতর সুবাস মাখবেন, সাদা কাপড় পরিধান করে 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। তারপর আপনি চক্ষু বন্ধ করে একবার সূরা ফাতিহা, 3 বার কুল হুয়াল্লাহ, 7 বার আস্তাগফিরুল্লাহ অথবা 21 বার, তারপরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি চক্ষু বন্ধ করে 110 বার পবিত্র নাদি আলী শরীফ চক্ষু বন্ধ করে মুরাকাবা অবস্থানে চক্ষু বন্ধ করে 110 বার পবিত্র নাদি আলী শরীফ পাঠ করবেন। 110 বার, একবার কম হয় না, একবার বেশি হয় না। তারপর আপনি সূরাতুল ইখলাস 1000 বার আপনি পাঠ করবেন। তারপর সূরাতুল ইখলাস 1000 বার পাঠ করবেন, একবার কম হয় না, একবার বেশি হয় না। তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। করে আপনি তাজিমি সেজদায় যাবেন, গিয়ে আল্লাহ তাআলার কাছে এই পবিত্র অলির উসিলায় আপনি ওনার রুহানি সাক্ষাৎ লাভ করার জন্য, এলমে রাদুনি, এলমে মারিফতের শিক্ষা লাভ করার জন্য, যে কোনো বিষয়, যে কোনো সাধনার বিষয়, যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে আপনি ওনার কাছে সাহায্য চাবেন। আস্তে আস্তে উনি আপনাকে আগে ওনার সাথে কালেকশন করবেন, মানে ওনাকে হাজির করার জন্য, ওনাকে পাওয়ার জন্য এই উদ্দেশ্য করে সাধনা করবেন। তারপরে ওনাকে পাওয়ার পরে আপনি যে কোনো সমস্যার সমাধানের জন্য ওনার কাছে আর্জি করতে পারেন। ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান উনি অবশ্যই দিয়ে দিবে, আশা করি অবশ্যই দিয়ে দিবে। তো ওনাদের কাছে জিজ্ঞেস করবেন, আগে ওনাকে পেয়ে নিন, সাধনার বলে ওনার সাথে বন্ধুত্ব করে তারপরে এটা কাজ করবেন। তো এই আমল, এই সাধনা করতে গেলে সর্বপ্রথমে আগে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। এটা উলিয়ারা যখন জগতে পৃথিবীতে আগমন করছে তারপর থেকে এই আমল উলিয়ারা সাধু, গুরু, পীর, মুর্শিদ, ভক্তবৃন্দদেরকে দিয়ে থাকে। তারা তাদের পীরের সাথে রুহানিভাবে কালেকশন করার জন্য, আধ্যাত্মিকভাবে কালেকশন করার জন্য, বন্ধুত্ব লাভ করার জন্য, ওনাদের কাছ থেকে শিক্ষা এলেম গ্রহণ করার জন্য। এটা যুগ যুগ করে এটা বান্দাগণ, আল্লাহর বান্দাগণ, নবীর উম্মতগণ, আহলে বাইতের গোলামগণ, পাক পাঞ্জাতের গোলামগণ, বারী মাসুদ মাসুমের গোলামগণ এটা করে আসছে। তো এটা নিঃসন্দেহে খুব শক্তিশালী একটি আমল। যাদের বিশ্বাসী ভক্তি শ্রদ্ধা আছে আমার প্রতি, কেবল তাদেরই এই আমল হবে, কাজ হবে। অন্যথায় অন্য কোনো ব্যক্তি এই আমল করলে, আমার এজাজতবিহীন এই আমলে কাজ হবে না। আমাকে ভালোবাসে না, আমাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, এই আমল আমার কাছ থেকে তার কোনো এজাজত নাই। আর এজাজত নিতে গেলে সর্বপ্রথমে আপনি আমার ভিডিও কমেন্ট বক্স থেকে আপনার নাম, সম্পূর্ণ নাম আপনি লিখে দিতে হবে এবং ডাকনাম লিখে দিবেন। আপনার ডাকনাম লিখে দিবেন, আপনার মায়ের ডাকনাম লিখে দেবেন, আপনার বাবার ডাকনাম লিখে দেবেন, আপনার জেলা এবং গ্রাম লিখে দিবেন, আপনার বয়স লিখে দিবেন। তারপর ইয়া মাওলা আলী মুশকিল কুশা মাদাদ করা 4 বার, অথবা আল্লাহু আকবার 4 বার, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম 4 বার। যে কোনো একটি শব্দ আপনাকে কমেন্ট বক্সে 4 বার লিখে দিতে হবে। তাহলে আপনি লিখে দিয়ে আমাকে অনুমতি দিন, এজাজত দিন। ইনশাল্লাহ আমি আপনার নামের হাজিরাত টানবো। হাজিরাত টেনে আমি এজাজত বিষয়ে আলোচনা করে হাজিরাতে তারপর আপনাকে আমি এজাজত দিয়ে দিব। তাহলেই আপনার এজাজত পাবেন। এমন করার আগে একবার আমার সাথে সরাসরি পারলে যোগাযোগ করবেন, অথবা মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করবেন, কথা বলে নেবেন।
তারপরে আপনারা এটা করার সিদ্ধান্ত নেবেন। এটি সাধারণ কোনো আমল না। অনেক মানুষের যাদের রুহানি শক্তি যত বেশি থাকবে তত অল্প সময় তারা এটা সাকসেসফুল হবে। সর্বনিম্ন 11 দিন, উপরে আস্তে আস্তে 21, 40, 90 দিন। আমার এই আমলে 11 দিনে সমাধান পাইছি। যাদের রুহানি শক্তি ভরপুর আছে তারা 11 দিনের ভিতরে সমাধান পাবে। যাদের একটু কম তারা 21 দিন লাগবে, যারা একটু কম তারা 40 দিন লাগবে, যারা একটু কম প্রথম স্তরে সাধনা করতেছে তাদের জন্য 90 দিনও লাগতে পারে। তো যাদের পীর ও মুর্শিদ আছে তারা তাদের পীর ও মুর্শিদ উস্তাদের কাছ থেকে এই সাধনার জন্য অনুমতি নিয়ে নেবেন। এখন বলতে পারেন, ভাই এই সাধনা করলে আমার কি লাভ হবে, আমি শরীয়ত মারিফতের দিয়ে কী করব? ভাই যারা তরিকত জগতে আছে, পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করছে, কেবল তাদের জন্য এই আমলটি, এই সাধনাটি আমি দিয়েছি। সবাই সবার পীরের সাথে রুহানিভাবে কালেকশন করতে চাই, যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই, বিভিন্ন বিষয় জানতে চাই, শিখতে চাই। এবং অনেকই তরিকাপতি ভাই বোনেরা আছে, মা বোনেরা আছে, অনেকেই অনেক বিভিন্ন উলিয়াদেরকে ভালোবেসে থাকে, বিভিন্ন মাজারে গিয়ে থাকে, সেই মাজারের উলিয়াকে ভালোবেসে থাকে, তার সাথে যোগাযোগ করতে, তার সাক্ষাৎ লাভ করতে, তার সাথে কথা বলতে, তার সাথে বন্ধুত্ব করতে খুবই চেষ্টা করে, কিন্তু সেটা করতে পারে না। সেই গোপন বেদ, সেই গোপন শক্তিশালী গুপ্ত সাধনা জানা থাকে না। তো আমি যেভাবে জানি, যেভাবে করছি এবং যেভাবে সিলসিলা থেকে পেয়ে এসেছি, সেই আমলটি আপনাদের মাঝে আমি দিয়ে দিলাম। বিশ্বাস ভক্তি যাদের আছে তারা কেবল তারাই এটা করলে পাবেন। আর এই আমলটি সবচেয়ে বেশি কার্যকরী ফলাফল পাবে যারা মাইজভান্ডারি তরিকায় আছে, মাইজভান্ডারি তরিকায় বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। মাইজভান্ডারি পীর ফকির পাগল ভক্তদের জন্য এই আমলটি খুবই শক্তিশালী, কারণ এটা মাইজভান্ডারি তরিকার সিলসিলা থেকে এটা আমলটি এসেছে। এটি মাইজভান্ডারি তরিকার সিলসিলার একজন বুজুর্গ আল্লাহ ওয়ালির কাছ থেকে এই আমলটি পাওয়া। তো আপনারা এটা করতে পারেন। আমি আপনাদের মাঝে এটা দিয়ে দিলাম। বহু যুগ থেকে এটি পরীক্ষিত একটি আমল। আহমদুল্লাহ কেবলা বা গোলামুর রহমান মাইজভান্ডারি, এখন জিয়াউল হক মাইজভান্ডারি, আবুল বশর, শফিউল বশর, নজিবুল বশর এবং অন্যান্য উলিয়া যারা আছে তারা এটা বহু আগের থেকে এটা তাদের সিলসিলা থেকে, কাদিরের তরিকা থেকে পাওয়া। যাদের বিশ্বাস ভক্তি আছে তারা এটা করতে পারেন। আর প্রতি বৃহস্পতিবার আমি এখন বর্তমানে একটি মাজারে থাকি, যে রওজাটি আপনারা দেখতেছেন, যে মাজারে যে রওজাটি দেখতেছেন, এই রওজার দায়িত্বে আছি। এই রওজার খাদেম, আমি প্রধান খাদেম হিসাবে আছি। আমি এই রওজার দোয়া মোছা দেখশন করি, সন্ধ্যাবাতি জ্বালাই, 15 রোজার দায়িত্বে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এই আল্লাহর ওয়ালির সাথে যাতে আমার রুহানি একটি কালেকশন হয়, বন্ধুত্ব হয়, এবং সেটা আমি আভাস পেয়েছি, সেটা আমি বলতে পারবো না, গুপ্ত হিসাবে এটা রেখে দিলাম। তো এখানে প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠান হয়। আমাদের এটা কিশোরগঞ্জ জেলা, ভৈরব থানা, ভৈরব ইউনিয়ন, আগানগর ইউনিয়নে আক্কেল আলী শাহ মাসকালান্দার, দয়াল বাবা আক্কেল আলী শাহ মাসকালান্দারের ল্যাংটা মাজার, দয়াল বাবা ল্যাংটা আক্কেল আলী শাহ মাসকালান্দারের ল্যাংটা বাবার মাজার। উনি মাজজব ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, মাজজব ওলি ছিলেন। ওনার এই রওজার দায়িত্বে আমি পেয়ে খুবই আমি নিজেকে ধন্য মনে করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, মৃত্যুর আগ পর্যন্ত যাতে ওনার খেজমতে আমি থাকতে পারি দুনিয়াবিতে, এবং ইহকালে পরকালে যাওয়ার পরও যাতে আমি ওনার খেজমতে থাকতে পারি। উনি যাতে আমাকে কবুল করে সম্পূর্ণভাবে। আপনাদের কাছে আমি সেই দোয়া চাই। তো বন্ধুগণ, আপনারা যে কোনো সমস্যার সমাধান নিতে চাচ্ছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আমার দয়াল গুরু আব্দুর রহমান শাহ সালা পাগলা, ইঞ্জিল পাগলার উসিলাই, ওনার উসিলাই, এবং দয়াল গুরু আবুল বাশা ফকির চিস্তি হায়দারি কলন্দিরের উসিলাই, এবং আমার দয়াল গুরু শাহ সুফি সাধক মৌলানা বিলাল চিস্তির উসিলাই, এবং আমার দয়াল বাবা আক্কেল আলী শাহ ল্যাংটা মাসকালান্দার দয়াল বাবার উসিলাই আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার, এবং আমার দাদা গুরু শাহ সুফি সাধক হজরত মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি মাইজভান্ডারি উসিলাই আমি আপনাদেরকে সকল সমস্যা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা আমাকে দয়া করবেন, দয়া নজর দেখবেন।
আর যারা তরিকাপন্থী ভাই বোনেরা আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং অনেকে আমাকে বলতেছে আমি কি শিক্ষা দিই কিনা। ভাই আমি নিজে একজন শিষ্য, নিজে একজন ছাত্র, তবে আজকে 14 বছর যাবত ধরে এই জগতে আছি, 14 বছর ধরে কাজ করতেছি। আমি অনেকেরই দিছি মোটামুটি কয়েক কিছু বিষয় তাদেরকে অবগত করাইছি অনেকেরই, তো এগুলা এখন আর করাইতে চাই না। তারপর আমার নিজের মন মানসিকতার উপরে শিক্ষা দেওয়ার বিষয়ে আমার চলবে। যদি আমার মন মানসিকতা ভালো থাকে তাহলে চেষ্টা করব মানুষের সেই বিষয়ে সেই শিক্ষা দেওয়ার জন্য। তো দূরে এবং কাছে যারাই আছেন আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনারা আপনার নিজ গুণে আপনারা দয়ালের উছিলায় পীর মুর্শিদের উছিলায় আমাকে ক্ষমা করে দিবেন, এতটুকুই। আর আমার ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবেন, যে কোনো সমস্যার সমাধানে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।